আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, আমরা আগের তিনটে চ্যাপ্টারে কি কি পড়েছিলাম? প্রজেক্টের ডেফিনিশন পড়েছিলাম, প্রজেক্ট সম্পর্কে আমরা বেসিক একটা নলেজ এখান থেকে পেয়েছিলাম। আর সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি প্রজেক্ট লাইফ সাইকেল, এবং থার্ড ওয়ানে ছিল রিস্ক ম্যানেজমেন্ট। আজকে দেখেন বাজেটারি কন্ট্রোল। ঠান্ডা লেগে গলার খারাপ। আচ্ছা দেখেন, হোয়াট ইজ বাজেট? বাজেট বলতে কি বোঝেন বলেন তো? বাজেট বলতে কি বোঝায়? কোন প্রজেক্ট তৈরি করার জন্য যে খরচটা লাগে। কোন প্রজেক্ট তৈরি করার জন্য যে খরচটা লাগে। আর একটু সুন্দর করে বলেন তো। আগে যে প্ল্যান করা হয় খরচ, মানে আমরা যেটা নির্ধারণ করে রাখি যে এটার মধ্যেই করব। আচ্ছা, এই যে বাজেটটা করেন এটা কোন টার্মে হয় বলেন তো? নিউমেরিক্যাল। কোন টার্মে হয়? নিউমেরিক্যাল। মানে আমরা অনেক ভাবেই চিন্তা করি, এখানে খরচ হতে পারে, ওখানে খরচ হতে পারে, কিন্তু সেটা যখন আমরা নিউমেরিক্যালি চিন্তা করি যে কত খরচ হবে, তখন আমরা সেটাকে কি বলি? বাজেট। দেখেন কি বলেছে, আ বাজেট ইজ আ প্ল্যান এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ, খেয়াল করেন, নট কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ usually monetary term covering a specific period of time, usually 1 year. একটু খেয়াল করেন বাজেটের কথাটা কি বলেছে। এটা একটা monetary term and quantitative। এর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেন। এটা হচ্ছে একটা বাজেট। এর মধ্যে ফার্স্ট ওয়ান কি বলেছে? এটা নট কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ কোনটা? যেটা আপনি গণনা করতে পারেন না, কিন্তু যেটা আপনার কোয়ান্টিটি আছে, আপনি গুনতে পারেন। খরচটা কি আপনি গুনতে পারেন না, এইজন্য এটা কেমন টার্ম? কোয়ান্টিটেটিভ। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টার্ম। আচ্ছা, এরপরে বলেছে এটা মানিটারি টার্ম। এটা কি টার্ম? মানিটারি টার্ম। এবং লাস্ট ওয়ান কি বলেছে দেখেন, কভারিং আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আপনাদেরকে আগেই বলেছি আপনি প্রজেক্ট যখন করবেন তখন স্পেসিফিক একটা টাইম থাকে। তার মানে আপনি বাজেটটা যে করছেন সেখানেও স্পেসিফিক পিরিয়ড অফ টাইম থাকবে। সেই বাজেটটা হতে পারে 1 বছরের জন্য, হতে পারে 2 বছরের জন্য, হতে পারে 6 মাসের জন্য। আপনার সবসময় নির্ধারিত একটা সময় থাকবে। তাহলে এখানে কি থাকলো? স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এই তিনটা জিনিস খেয়াল রাখেন। এটা হচ্ছে আপনার বাজেটকে যদি আপনি ডেসক্রাইব করতে যান, এই তিনটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। কি বলেছি? এই তিনটা তার প্রধান বৈশিষ্ট্য। সুতরাং আপনারা যখন বাজেট লিখবেন তখন আপনারা এইভাবে করেও দেখাতে পারেন। বিফোর বাজেট, কোয়ান্টিটি, মনিটারি টার্ম, স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এবার আপনি সংজ্ঞাটা আরেকবার পড়েন তো। আ বাজেট ইজ আ প্ল্যান এক্সপ্রেসড ইন কোয়ান্টিটিভ, ইউজুয়ালি মনিটারি টার্ম। দুইটা কথা বলেছে, কোয়ান্টিটেটিভ এন্ড মনিটারি টার্ম কভারিং আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি 1 ইয়ার। এটা বলেছে সাধারণত 1 বছরের জন্য করে থাকে। একটু খেয়াল করে দেখবেন যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন বাজেট, তাদের হচ্ছে বাজেট কি আগে নির্ধারণ করা হয়, কাজের আগে, কাজের পরে না। দেখবেন যে বাংলাদেশে বাজেটের ক্ষেত্রে বেশিরভাগ সময় থাকে কি জুন। বলেন তো কখন তাদের বাজেট করা হয়? বা পে স্কেল দেওয়া হয় কখন? ডিসেম্বরে দেওয়া হয় নাকি জুনে দেওয়া হয়? জুন জুলাই। ওদের কাউন্ট হয় এরকম যে জুনে শেষ হয় জুলাইতে শেষ হয়, মানে জুনে শুরু হয় জুলাইতে শেষ হয় এরকম। তো ওদের যে স্পেসিফিক পিরিয়ড অফ টাইমটা কত থাকে? 1 বছর। কত থাকে? 1 বছর। আপনি এই জুনে যদি শুরু করেন, পরের বছরে জুনে গিয়ে বা জুলাইতে গিয়ে শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, a budget is a quantitative or financial statement that contains the detailed plans and policies to be pursued. ওকে, আপনি ধরেন একটা প্রজেক্ট করবেন, এখন সেই প্রজেক্টের টোটাল প্ল্যানটা, টোটাল আপনার কত খরচ হবে, কোথায় কত কস্টিং হবে, ইভেন একদম ছোট ছোট ব্যয়গুলো কোথায় লেখা থাকে? বাজেটে। এই বাজেটের মাধ্যমে আমরা কি করি? পুরো আমাদের প্রজেক্টের যত কস্ট আছে সব আমরা একসাথে হিসাব করি। এখন এমন হতেই পারে আপনি 1 বছরের একটা প্ল্যান করেছেন, কিছুদিন পরে গিয়ে কিছু চেঞ্জেস আসলো, আপনার বাজেটে কিছু পরিবর্তন করতে হলো, বা তার কিছুদিন পরে গিয়ে দেখলেন যে আরেকটু চেঞ্জেস দরকার, সেখানে আপনার বাজেটটা একটু কমে যাবে। সুতরাং যখন আপনি মনিটরিং করবেন তখন সেটা কমতেও পারে, বাড়তেও পারে। কিন্তু আপনি যদি প্রপারলি মনিটরিং করেন, দ্যাট মিন্স আপনার বাজেট যেভাবে করেছেন তার কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? ওকে।
পারপাস অফ বাজেট, বাজেটটা আমরা কেন করি, এর পারপাসটা কি? ফার্স্ট ওয়ান দেখেন, কমিউনিকেশন। বাজেট enables to communicate plans and control information। আচ্ছা, বাজেটটা আমরা কেন করি? এখানে দুটো বিষয় বলেছে দেখেন, কমিউনিকেট প্ল্যানস এন্ড টু কন্ট্রোল ইনফরমেশন। আপনার প্ল্যান কি এবং আপনার হাতে কেমন ধরনের ইনফরমেশন আছে। কি বলেছি, আপনি একটা প্রজেক্টের প্ল্যান কিভাবে করেছেন এবং সেই প্ল্যানটা আপনি কিভাবে আগাবেন সেটা কিভাবে নির্ধারণ করেছেন, এই দুইটার সাথে কমিউনিকেট করে কে? বাজেট। এই দুইটার সাথে কমিউনিকেট করে কে? বাজেট। সেকেন্ড ওয়ান দেখেন, মোটিভেশন। বাজেট সিক্স টু মোটিভেট ম্যানেজার্স টু অ্যাচিভ অবজেক্টিভস। বাজেট আপনার ম্যানেজারকে মোটিভেট করে। কিভাবে মোটিভেট করে? ধরেন আপনার বাজেট যদি আগে থেকে ফিক্স করা থাকে, যে প্রজেক্ট ম্যানেজার সে জানতে পারে যে এই কাজটা কি আদৌ এটা দিয়ে শেষ হবে কি হবে না, এবং যখন বাজেট করা থাকবে তখন যে ম্যানেজার থাকবে সে সহজেই বলতে পারবে যে আমার এই এই কাজ এক্সট্রা দরকার, তার মানে আমার বাজেট বাড়ানো দরকার। কিন্তু আপনার উইদাউট বাজেট জাস্ট মৌখিকভাবে একটা প্রজেক্ট শুরু করেছে, সেখানে লাভ হলেও ম্যানেজারের উপরে বর্তাবে, লস হলেও ম্যানেজারের উপরেই বর্তাবে, কারণ আগে থেকে কোনো কিছু ফিক্স করা নেই। এখন যেহেতু বাজেট আগে থেকে করা আছে, দ্যাট মিন্স ম্যানেজার নিজে মোটিভেট হবে যে আমার একটা গোল অর্জন করার জন্য আমার কতটুকু বাজেট দরকার সেটা আমার আগে থেকেই দেয়া আছে। ঠিক আছে, আমার হাতে যখন টাকা থাকে আমার কিন্তু মোটিভেশন বেশি থাকে। কিন্তু আপনার হাতে টাকা নাই, মানে পকেটে টাকা নাই, তখন কি আপনি একটা কাজ করার মোটিভেশন পাবেন? আপনি দেখছেন যে আপনার হাতে টাকা আছে, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা ড্রেস পছন্দ হলো, আপনি কিন্তু কিনবেন, কিন্তু আপনার হাতে টাকাই নেই, তখন কি আপনার ওই ড্রেসটা কেনার সাহস হবে? কিভাবে কিনবেন? কারণ আপনি ড্রেসের বিলটা দেওয়ার মতো ক্ষমতা আপনার হাতে নেই আপাতত। ধরেন আপনার অনেক টাকা আছে কিন্তু টাকাটা ব্যাংকে, আপনার হাতে কোনো টাকা নেই, তখন আপনি কখনোই ওই যেটা আপনার ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে সেটাতে হাত দিবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং যখন একজন ম্যানেজারের হাতে ফুল বাজেটটা থাকে তখন তার মোটিভেশন বাড়ে। ঠিক আছে, থার্ড ওয়ান দেখেন, পারফরম্যান্স ইভালুয়েশন। বাজেট ইজ ইউজড টু ইভালুয়েট দ্য ক্যাপাবিলিটি অফ ম্যানেজার্স টু অ্যাচিভ টার্গেট। আচ্ছা, মনে করেন একটা প্রজেক্টের, এই হচ্ছে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের আপনার টার্গেট দেওয়া হলো 3 বছর, এই প্রজেক্টের টার্গেট দেওয়া হলো 3 বছর, বাজেট দেওয়া হলো 2 কোটি টাকা। খেয়াল করেন, আপনার এই প্রজেক্টের ইয়ার দেওয়া হলো 3 বছর আর বাজেট দেওয়া হলো 2 কোটি। এখন এই 3 বছরের মধ্যে একজন ম্যানেজার যদি 2 কোটি টাকার মধ্যে প্রজেক্টটা শেষ করতে পারে, দ্যাট মিন্স আপনি বুঝলেন যে ওই ম্যানেজারের ক্যাপাবিলিটি বেশি, ওই ম্যানেজারের পারফরম্যান্স কেমন আপনি বুঝে গেলেন যে না, আমার এই ম্যানেজারকে দিয়ে যদি আমি এর পরেও প্রজেক্ট করাই সে আমার এই বাজেটের মধ্যে শেষ করতে পারবে, কিংবা তার একটা প্রজেক্ট করার ক্ষমতা কতখানি, একটা বাজেটকে প্রপার ইউটিলাইজেশন করার ক্ষমতা কতখানি, সেটা আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন। কারণ সে যখন এই সেম বাজেট ব্যবহার করে আপনার কাজটা শেষ করে দিচ্ছে, আপনার টার্গেট ফুলফিল করে দিচ্ছে, দ্যাট মিন্স সে এই ক্ষমতা রাখে এই স্পেসিফিক পিরিয়ড অফ টাইম এবং স্পেসিফিক বাজেটের মধ্যে কাজটা কমপ্লিট করার। কিন্তু আবার আরেকজনকে দিবেন, সে দেখবেন যে কিছুদিন পরে গিয়ে আপনার কাছে টাকা চাইলো, কিছুদিন পরে গিয়ে টাকা চাইলো। যেমন একটা প্রকল্পের কাজ বাড়াতে 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 এটা 2 কোটি থেকে 4 কোটিতে নিয়ে গেল, 2 কোটি থেকে 5 কোটিতে নিয়ে গেল। তখন আপনাকে বুঝতে হবে যে এই প্রজেক্ট যাদের আন্ডারে দিয়েছেন তাদের ক্যাপাসিটি কেমন, আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তার মানে পারফরম্যান্স মেজার করার জন্য বা পারফরম্যান্স ইভালুয়েট করার জন্য আমার বাজেটটা গুরুত্বপূর্ণ। ওকে, 4 নাম্বার দেখেন, অথরাইজেশন। অথরাইজেশন কি বলেছে? Budget is used to authorize expenditure or to pursue certain initiatives once a budget is approved. কি বলেছে? আপনার ধরেন 5টা জিনিস কেনা দরকার, এই রুমের মধ্যে আপনার একটা টেবিল এবং 50টা চেয়ার কেনা দরকার। এখন আগে থেকে যদি আপনি এটা বাজেট নির্ধারণ করে দেন তাহলে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়াটা সুবিধা হবে। কিন্তু আপনি মুখে মুখে বললেন, যে আমার এই ক্লাসের জন্য 50টা চেয়ার দরকার, আপনি সেটা কয় দিনে পাবেন? সেটাতে অনেক লেট হবে। কিন্তু আপনি যদি একটা বাজেট প্রপারলি দিয়ে আপনার এক্সপেন্ডিচার আসলে কতটুকু, এই 50টা চেয়ার কিনতে কত টাকা লাগবে, কোথা থেকে কিনতে হবে, এই টেবিলটা কিনতে কত টাকা লাগবে, কোথা থেকে কিনলে টাকাটা সেভ হবে, আপনি প্রপার যদি একটা বাজেট দেখাতে পারেন আপনার ওটা অ্যাপ্রুভাল পেতে সময় লাগবে না। কারণ আপনি দেখাতে পারছেন যে আপনার এটা দরকার, এই জিনিসগুলো প্রয়োজনীয়। সেকেন্ড ওয়ান, আপনি দেখালেন এই জিনিসগুলোর দাম কত হবে, তারা কিন্তু দামটা বুঝে গেল, তারা একটা টাকা আপনাকে দিতে পারবে। কিন্তু আপনি কোনো কিছুই দেখালেন না, শুধু বললেন যে আমার চেয়ার টেবিল লাগবে, হবে? তাহলে হবে না। তার মানে বাজেটটা আমার আরো কিসের জন্য দরকার? প্রপার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বা অথরাইজেশন পাওয়ার জন্য আমার বাজেট প্রয়োজন। আরেকটা উদাহরণ দেখেন, এই যে বিভিন্ন কালভার্ট, সেতু বা আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো হয়, এই প্রতিষ্ঠানগুলো হওয়ার আগে যখন বাজেট তারা সংসদে পেশ করতে হয়,
এই যে দেখেন বাজেটটা কি করতে হয়, সংসদে পেশ করতে হয়, সংসদে পেশ করে ওখান থেকে অথরাইজেশন নিতে হয়। তাহলে বাজেটে যদি আপনার না থাকে আপনি অথরাইজেশন কিসের নেবেন, তাই না? এই জন্য অথরাইজেশনের জন্য কি প্রয়োজন, বাজেট প্রয়োজন। বোঝাতে পেরেছি? এখানে ইনহেলার কার? আচ্ছা, তাহলে এই চারটা পয়েন্ট বুঝতে পেরেছেন? এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে? ওকে। আচ্ছা, এই পারপাস অফ বাজেট এটা আমাকে একটু কেউ এক্সপ্লেইন করে শোনান তো অল্পতে, দেখি কি পারেন। নিজের থেকে একদম স্বতঃস্ফূর্তভাবে কে বলতে চান? এই যে দেয়া আছে এটা দেখে শুধুমাত্র একটা সামারি আমাকে বুঝিয়ে বলেন যে আমাদের বাজেটটা কেন দরকার। কে বলবেন? ম্যাম প্ল্যানিং এর জন্য দরকার সর্বপ্রথম। বুঝিয়ে বলেন, সুন্দর করে বলেন। একটু দেখেন এখান থেকে একটু পড়েন কি বলেছে, আমি কি বলেছি সবগুলোর সাথে মিক্স করে একটা সামারি বলার ট্রাই করেন। বাজেটের মধ্যে বলা হচ্ছে কি আমি যে কোনো প্রজেক্ট বা ধরনের একটা চেয়ারে কিনবো, সম্ভবত চেয়ারের জন্য আমি যদি কোনো নির্ধারিত অ্যামাউন্ট ফিক্স না করি তাহলে আমি কাউকে বলতে পারতেছি না আমি বলছি একটা চেয়ার কিনবো, কত দাম পড়তেছে, কিভাবে আনতেছি, এগুলো কোনো কিছু ঠিক নেই আমার। তো এখানে আমি এখানে কোনো প্রেজেন্ট করতে পারতেছি না, সেও বুঝবে না জিনিসটা, যার কারণে একদম হবে না। আর দ্বিতীয়ত যাকে আমি ধরেন কোনো এক্সিকিউটিভ আমাকে কথা বলা যাবে না, একটু শুনতে হবে, বলেন। এক্সিকিউটিভ আমাকে দায়িত্ব দিল যে আমাকে একটা চেয়ার আনা, মানে বাজেট সহকারে। তাহলে আমি কি করলাম কি আমি বাজেটের ভিতরে বা আমি দেখলাম কি বাজারে একটু ঘোরাঘুরি করে অনেক সময় দেখা গেল যে বাজেট দিচ্ছে তার কমে আনতে পারতেছি, তার মানে কি আমি তার টাকা সেভ করতেছি। এতে কি হলো যে আমি কোম্পানির প্রতি একটা কাজ করে দিতেছি, তার মধ্যে আমার কস্টটা একটু মিনিমাইজ করে। এতে আমি নিজে থেকে মডিফাই করলাম যে না কাজটা ভালো করে করা যাবে। তারপর পারফরম্যান্স ইভালুয়েশনটা হবে আমার, যেহেতু যে টাস্কটা দিয়েছিল আমাকে জাস্ট বাজেটটা দিয়েছিল, আমি তো চাইলে মার্কেট না ঘুরে এক জায়গা থেকে কিনতে পারতাম। ঘোরাঘুরি করার পরে দেখলাম যে আরো কমে যার কারণে আমার কি হচ্ছে কস্টটা আরো কমে যাচ্ছে, এফিশিয়েন্টলি আমি এই বাজেটটা ইউজ করতে পারতেছি। আর শেষে কি হচ্ছে যে আমি কোন কোন খাতে কোথায় কোথায় খরচ করতেছি এটা দেখানোর ফলে কি হচ্ছে যে আমার আন্ডারে কোনো কোশ্চেন আসছে না, অথরাইজ করাটা সুবিধা হচ্ছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা হাততালি দেন। দেখুন কি সুন্দর করে ক্লাসে পার্টিসিপেট করে। আপনি একটু চেষ্টা করেন, আমাকে জোর করে কেন করতে হবে? আপনারা নিজের থেকেই পার্টিসিপেট করার ট্রাই করেন, ঠিক আছে? ওকে, দেখেন স্টেপস ইন প্রিপারেশন অফ বাজেট। দেখেন স্টেপস গুলো দেখেন, একটা বাজেট তৈরি করার স্টেপ গুলো কি কি, ঠিক আছে? কি হয়েছে, কোন সমস্যা? ওকে, দেখেন একটা বাজেট তৈরি করার স্টেপ গুলো কি কি একটু খেয়াল করেন। ফার্স্ট ওয়ান বলেছে আইডেন্টিফাই অবজেক্টিভস। কি বললাম যে একটা বাজেট তৈরি করার স্টেপ গুলোর মধ্যে প্রথম আসে কি আইডেন্টিফাই অবজেক্টিভস। আচ্ছা, আপনি বাজেট যে নির্ধারণ করবেন আপনি যদি নাই জানেন যে আপনি কোন গোলটা অর্জন করার জন্য বাজেটটা নির্ধারণ করছেন, তাহলে আপনি বাজেট কিভাবে করবেন, তাই না? আপনি ধরেন একটা বিল্ডিং করবেন, আপনি একটা বিল্ডিং করবেন সেটার জন্য আপনি বাজেট করছেন, তাহলে আপনার অবজেক্টিভসটা কি? শুধু বিল্ডিং ক্রিয়েট করা না, অবজেক্টিভসটা একদম স্পেসিফিক অবজেক্টিভস হবে যে আমি 2 বছরের মধ্যে এই বিল্ডিংটা এত টাকায় তৈরি করতে চাই। আমার অবজেক্টিভস কি? 2 বছরের মধ্যে আমার একটা বিল্ডিং তৈরি করব, সেই বিল্ডিংটার কস্ট এত টাকা হবে, এই পুরোটাই কি আমার একটা অবজেক্টিভস। তাহলে আমি অবজেক্টিভস আইডেন্টিফাই করে ফেললাম। সেকেন্ড ওয়ান দেখেন গ্যাদার ডাটা অ্যাবাউট অল্টারনেটিভস। এখন আপনি ইনফরমেশন গ্যাদার করবেন কিভাবে? এখন আপনি এই দ্বিতলা ভবনটা আপনি নিজেও তৈরি করতে পারেন, মানে একদম পুরোপুরি নিজের কষ্টে তৈরি করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রথম অল্টারনেটিভ। সেকেন্ড অল্টারনেটিভ হতে পারে আপনি কোন ডেভেলপার কোম্পানিকে দিয়ে তৈরি করাবেন। এখন যদি আপনি ডেভেলপার কোম্পানিকে দিয়ে তৈরি করান তাহলে এখন আপনাকে আরো অল্টারনেটিভে যেতে হবে, কারণ আমাদের অনেকগুলো ডেভেলপার কোম্পানি আছে। এখন আপনি দেখবেন এক একটার সাথে খোঁজ দিয়ে দেখবেন যে আপনার কোন ডেভেলপার কোম্পানি আপনাকে সবচেয়ে কম কস্টে এটা তৈরি করে দিচ্ছে। এবং এখানে অবশ্যই আপনি কোয়ালিটি দেখবেন, কোন কোম্পানি আপনাকে কোন কোয়ালিটির প্রোডাক্ট এখানে দিচ্ছে। একটা বিল্ডিং ইউজ করতে অনেক ধরনের প্রোডাক্টের প্রয়োজন,
কে কোন প্রোডাক্ট দিতে চাচ্ছে বা কে কত টাকা কস্টিং এ আপনার প্রজেক্টটা শেষ করে দিতে চাচ্ছে, আপনি কি এখন ঘুরে ঘুরে সেটা দেখবেন না? নাকি আপনাকে একটা কোম্পানি এসে বললো যে আমরা এটা করতে চাই, আপনি তাকে দিয়ে দিবেন? কখনোই না। কারণ আপনার হাতে যদি 10টা অল্টারনেটিভ থেকে থাকে, আপনি সেই 10টাকে যাচাই বাছাই করে সেখান থেকে একটা অল্টারনেটিভ চুজ করবেন। তাহলে আমরা ফার্স্ট ওয়ান কি দেখলাম? একটা অবজেক্টিভ সেট করতে হবে যে আমি কি করতে চাই। সেকেন্ড ওয়ান আমরা কি করলাম? ওখান থেকে আমরা ডেটা কালেক্ট করব। আমাদের যতগুলো অল্টারনেটিভ থাকবে যাদেরকে দিয়ে আমি কাজ করাতে পারি তাদের কি করব? আমি ডেটা কালেক্ট করব। থার্ড ওয়ান দেখেন, সিলেক্ট অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশনস। এই যে বললাম যে আপনার ধরেন এ বি সি ডি ই এরকম 5টা হচ্ছে আপনার অল্টারনেটিভস। এই 5টা কি অল্টারনেটিভস? ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনি কি করবেন? একটা বিল্ডিং তৈরি করবেন, এটা হচ্ছে আপনার অবজেক্টিভস। এটা হচ্ছে আপনার কি অবজেক্টিভস। এইবার দেখেন এই অবজেক্টিভ যখন আপনার সেট হলো তখন আপনি কি করবেন? এই যে আপনার অল্টারনেটিভ গুলো আছে সব অল্টারনেটিভ গুলো আপনি যাচাই বাছাই করে দেখবেন। এখন আপনি এই সব অল্টারনেটিভ যাচাই বাছাই করে দেখার পরে কি করবেন? এখান থেকে ধরেন সি কে আপনি পিক করতে চান। এই 5টার মধ্যে আপনি কি করলেন? দেখেন সিলেক্ট অল্টারনেটিভস কোর্স অফ অ্যাকশনস। এই যে একজনকে আপনি চুজ করবেন কয়জনের মধ্যে থেকে? এই 5 জনের মধ্যে থেকে। তাহলে চুজ অল্টারনেটিভস ফ্রম বলে না না, এখানে দেখেন অনেকগুলো অল্টারনেটিভ আছে, তাহলে আপনি একটা অল্টারনেটিভ চুজ করবেন ডিফারেন্ট অল্টারনেটিভ থেকে। তাহলে আপনি কি বলতে পারেন? চুজ ওয়ান অল্টারনেটিভ ফ্রম ডিফারেন্ট অল্টারনেটিভস। দেখেন আপনার অনেকগুলো অল্টারনেটিভ এখানে পেয়েছেন। এখন এই পুরো অ্যাকশনগুলোর মধ্যে থেকে আপনি একটা চুজ করবেন। 10টার মধ্যে থেকে একটা চুজ করবেন, 5টার মধ্যে থেকে একটা চুজ করবেন। এই যে আপনি সিলেক্ট করলেন, তার মানে আপনার 3 নাম্বার ধাপ কমপ্লিট। আপনার অবজেক্টিভও শেষ, ডেটা গ্যাদার করাও শেষ। 3 নম্বরে এসে আপনার সেই ডেটা থেকে যে কোনো একটা কোম্পানি আপনি চুজ করে ফেললেন যে আমি এই গ্রুপ অফ কোম্পানি থেকে বা এই ডেভেলপার কোম্পানি থেকে আমি আমার কাজটা করাবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ডিসকাস দ্য প্ল্যানস অর অ্যাক্টিভিটিজ এন্ড অ্যালোকেটস দ্য বাজেট। এখন আপনি তার সাথে ডিসকাস করলেন, আপনি এখান থেকে সি কে চুজ করলেন। এইবার আপনি কি করবেন? তার সাথে ডিসকাস করবেন যে আপনার বাজেট কত, আপনি কত দিনের মধ্যে কাজটা করতে চান এবং আদার্স যত আপনার পেপারস আছে, অ্যাক্টিভিটিজ আছে, আপনার কোন কোন প্ল্যান আছে, আপনি কিভাবে বিল্ডিংটা করতে যাচ্ছেন, বিল্ডিং এর ডিজাইন কেমন করতে যাচ্ছেন, একটা বিল্ডিং এর মধ্যে আপনি কয়টা ইউনিট করতে যাচ্ছেন, পুরো প্রপার প্ল্যানটা আপনি কার সাথে ডিসকাস করবেন? আপনার যেই ডেভেলপার কোম্পানি আপনি সিলেক্ট করলেন, ফাইনালাইজ করলেন বা একটা চুক্তিতে স্বাক্ষর করলেন, তার সাথে আপনি আপনার প্ল্যান শেয়ার করবেন। ঠিক আছে? এবার দেখেন এস্টাবলিশ মনিটরিং মেকানিজম। এখন এই যে যখন এই কোম্পানি কাজ করবে তখন কি আপনার মনিটর করতে হবে না? এখন এসে কি করবেন? আপনি যে বাজেট দিয়েছেন সেই বাজেটের মধ্যে কাজটা শেষ করতে পারছি কিনা সেটা আপনি মনিটর করবেন। সেটা কি করবেন? মনিটর করবেন। যখনই কোনো প্রজেক্ট হাতে দিবেন, প্রজেক্টের একটা পর্যায়ে এসে আপনাকে মনিটর করতেই হবে। যদি আপনি প্রপারলি মনিটর করতে না পারেন, একটা সময় দেখবেন আপনার বাজেট বেড়ে যাচ্ছে, বাজেট বেড়ে যাবে, টাইম বেড়ে যাবে, এরপর দেখবেন কাজ ঠিকঠাক ভাবে হবে না। সুতরাং আপনার এই বাজেটের মধ্যে যদি রাখতে চান তাহলে কি করতে হবে? বাজেটটাকে মনিটর করতে হবে, যেটা কমছে নাকি বাড়ছে নাকি এক জায়গায় থেকে যাচ্ছে। ওকে, লাস্ট ওয়ান দেখেন রেসপন্ড টু প্রবলেমস এনকাউন্টার্ড ইন দ্য প্রিভিয়াস বাজেট। আচ্ছা, আমরা কি বাজেট একবারই করি? একবার করি না। দেখবেন যে আরো আগে যে বাজেটগুলো করেছে সেই বাজেটগুলো ঘেটে আপনি একটু বের করবেন যে সেখানে প্রবলেমগুলো কি হয়ে থাকে। যেমন এই যে বিল্ডিং তৈরি করার বাজেট যারা করে, আপনার একটু ঘেটে দেখতে হবে যে বিল্ডিং তৈরি করতে গেলে আসলে কোন কোন রিস্ক আসে অথবা কোন কোন বাজেটে একটু পরিবর্তন আসতে পারে। ধরেন এমন হলো ইকোনমিক কন্ডিশন ভালো না, আপনি আগে দেখেছেন যে টাইলস আপনি এই টাকায় কিনতে পারেন, এখন ইকোনমিক সিচুয়েশন ভালো না, টাইলস আনার রেটটা বেড়ে গিয়েছে এবং চার্জ বেড়ে গিয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গিয়েছে। দ্যাট মিন্স আপনার টাইলসের খরচ কিন্তু বেড়ে যাবে। এরপরে দেখবেন যে একটা বিল্ডিং এর মধ্যে আপনার এই যে কি বলে বেসিন, দেন হচ্ছে সিং, বেসিন যাই বলেন, এরকম টাইপের যে জিনিসগুলো লাগানো হয় এগুলোর কিন্তু প্রাইস অনেক হাই হয়। অথবা আপনি জানালা দরজা লাগাবেন, সেটা আপনি উন্নত মানের কাঠের লাগাতে চাচ্ছেন বা ওরকম ডিজাইনেবল চাচ্ছেন। এখন আপনার আগে যেরকম প্রাইস ছিল এখন দেখলেন কোনো কারণে প্রাইস বেড়ে গিয়েছে, ইকোনমিক কন্ডিশন ভালো না, আপনার প্রাইস বেড়ে গিয়েছে। তখন কিন্তু এই যে প্রবলেমগুলো সামনে আসতে পারে সেটা আপনি আগেই কি করলেন? আইডেন্টিফাই করে ফেললেন এবং পরবর্তীতে আপনি যখন মনিটর আবার করতে থাকবেন তখন আপনি এই প্রবলেমগুলোর জন্য বাজেট একটু করে বাড়াতে পারবেন। কিন্তু আপনার যদি প্রবলেম জানাই না থাকে তাহলে আপনি বাজেট কিভাবে বাড়াবেন?
আর এই যে বাজেট আপনি বাড়াচ্ছেন তার মানে আপনাকেও কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে এই টাকাটা দেওয়ার জন্য। আপনি শুধু কাগজে কলমে লিখে আমার বাজেট বাড়ালেই তো হবে না, আমার নিজের পকেটেও তো টাকা থাকতে হবে, তাই না? তো আপনি যদি আগে থেকে এই প্রবলেমটা জানেন, পরবর্তীতে আপনার ওই প্রবলেম সামনে আসলে ওই প্রবলেমকে সলভ করার জন্য যেই বাজেটটা প্রয়োজন আপনি সেটা অ্যালোকেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ওয়ান কি দেখলাম? লাস্ট ওয়ান দেখলাম রেসপন্ড টু প্রবলেমস এনকাউন্টার্ড ইন দা প্রিভিয়াস বাজেট। আচ্ছা, আমরা তাহলে এখানে প্রবলেমগুলো দেখব যেটা আমার প্রিভিয়াস বাজেটে আমরা পেয়েছি। এমনও হতে পারে নতুন কোনো প্রবলেমও অ্যারাইজ হতে পারে যেটা আমরা আগে কখনো পাইনি, সেটা আবার আমাদের পরবর্তী প্রজেক্ট যারা করবে তারা আবার এই প্রবলেমগুলো নিয়ে কাজ করবে। তাহলে আমরা পুরো স্টেপটা কি দেখলাম বলেন তো? ফার্স্ট ওয়ান, এই যে ডায়াগ্রামটা দেখে বলেন। ফার্স্ট ওয়ান আমরা দেখলাম যে একটা অবজেক্টিভ সেট করতে হবে যে আমি কি কাজটা করতে চাই, কেন বাজেটটা করতে চাই এবং কত সময়ের মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে চাই। ওকে, সেকেন্ডে আমরা দেখলাম যে আমরা ওই কাজটা করার জন্য অনেকগুলো অল্টারনেটিভ চুজ করব। সেই অল্টারনেটিভগুলো চুজ করার পরে থার্ড ওয়ানে এসে আমরা কি করলাম? সেই অল্টারনেটিভ থেকে একটা অল্টারনেটিভ আমরা চুজ করে নিলাম যে আমরা এই কোম্পানিকে দিয়ে কাজটা করাতে চাই। এরপর ফোর্থ ওয়ানে এসে কি করব? আমার যে পুরো প্ল্যান আছে আমি কিভাবে কাজটা করতে চাই সেটা আমার ওই যে অল্টারনেটিভ আমি চুজ করেছি তাদের সাথে আমি ডিসকাস করব। এবং এরপরে এসে আমরা পুরো মনিটরিং যে প্ল্যানটা বা মনিটরিং যে মেকানিজমটা সেটা আমরা শেয়ার করব। এবং লাস্ট ওয়ানে এসে কি করব? এখানে কোন কোন ধরনের প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো আগে থেকে আইডেন্টিফাই করে রাখবো। ঠিক আছে, আগে থেকে আইডেন্টিফাই করে আমরা কি করব? পরবর্তীতে যেন এই প্রবলেম আসলে আমরা এটাকে কভার করতে পারি। ঠিক আছে, এবার ফিমেলদের মধ্যে থেকে আপনারা দুইজন ছিলেন, রাইট? এই দুইজনের মধ্যে থেকে একজন একটু এটা ডেসক্রাইব করেন। বলেন, ভয় পাবেন না, খুব সুন্দর করে বলেন, দেখি কতটুকু পারেন। পুরোটা আপনি যেভাবে করে বলতে চান, দেখেন এখানে একটা ডায়াগ্রাম করা আছে, এখানে আপনার পয়েন্টগুলো লেখা আছে, আপনি আপনার মতো করে ডেসক্রাইব করেন। আমরা হচ্ছে ফার্স্টে একটা কথা বলা যাবে না, একটু শুনতে হবে। অবজেক্টিভ সেট করব যে কত বছরে করতে হবে, কতটুকু বাজেটে করব সেটা আইডেন্টিফাই করব। দেন সেইটার সম্পর্কে হচ্ছে আমরা কিছু ডেটা কালেক্ট করব অল্টারনেটিভের জন্য। বলেন যেটা আমরা কালেক্ট করলাম, যেটা কালেক্ট করার পরে দেখেন এখানে একটু খেয়াল করেন, ডেটা কালেক্ট করলাম আমরা অনেকগুলো কোম্পানি, মানে অনেকগুলো অল্টারনেটিভের ডেটা আমরা কালেক্ট করলাম। অনেকগুলো কালেক্ট করার পর আমরা কি করতে পারি? যে কোনো একটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমার কাজটা করার জন্য তারপর সেটাকে হচ্ছে আমরা প্ল্যান করব, সেটা অ্যালোকেট রাইট। আমার যে বাজেট আছে, আমার যে প্ল্যান আছে সেটা আমি কার সাথে শেয়ার করব? এখন এই সি কোম্পানির সাথে আমি শেয়ার করব। তারপর সেই সি কোম্পানি নিয়ে আমরা হচ্ছে মনিটরিং করব যেন হ্যাঁ আমরা এই কোম্পানির কাজটাকে মনিটর করার জন্য কোন কোন মেকানিজম ইউজ করা যায় আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং লাস্ট ওয়ান প্রিভিয়াস বাজেটে যে প্রবলেম ছিল ওগুলো অ্যানালাইসিস মানে যেগুলো আমার যে প্রিভিয়াস বাজেটের মধ্যে যে ধরনের প্রবলেম হয়েছে সেটাকে আমরা কি করব? বের করে আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ওই বাজেটের মধ্যে এই সমস্যাগুলো হয়েছিল, আমার বাজেটেও এই সমস্যা হতে পারে, এবং যদি এই ধরনের সমস্যা আমার সামনে আসে কিভাবে করে আমি কভার দেব সেটাও কি এখানে নির্ধারণ করব। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা আজকে কি কি বললাম বলেন তো? তিনটা জিনিস বললাম, হোয়াট ইজ বাজেট, এরপরে বললাম পারপাস অফ বাজেট, এন্ড লাস্ট ওয়ান বললাম স্টেপস অফ প্রিপেয়ারিং বাজেট। ওকে, আজকে এই তিনটেই থাকলো। আজকে বেশি পড়লে মনে থাকবে না, আজকে কিন্তু পরীক্ষা দিবেন, মাথাটা একটু ক্লিয়ার রাখবেন। এরপরে খুব বেশি নাই, দেখেন এখানে খুব বেশি করতে হবে না। ঠিক আছে, ওকে, আজকের মতো তাহলে এখানেই শেষ। অফ করে